আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ নিজেদের পঞ্চম ম্যাচে আগামীকাল 4 জানুয়ারি দুপুর 1টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্স। 4 ম্যাচে 2 জয়ে 2 পরাজয়ে 4 পয়েন্ট নিয়ে বর্তমানে তারা পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে। আগামীকালকের ম্যাচটি তাদের টুর্নামেন্টের অর্ধেক পদ তারা অতিক্রম করবে আগামীকালকের ম্যাচে। আমি যখন ভিডিওটা শুট করছি তখন 3 জানুয়ারি, হয়তো আপনারা ভিডিওটা দেখতে দেখতে 4 জানুয়ারি হয়ে যাবে। তো ওইভাবেই আপনারা দেখবেন, কারণ আমি আগামীকালকে 4 জানুয়ারিকে আগামীকাল বলে সম্বোধন করব। এখন কথা হচ্ছে আগামীকালকের এই চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে সিলেট টাইটান্সের একাদশটা কিরকম হবে অথবা একাদশটা কিরকম হওয়া উচিত। সাইম আইয়ুব যে সবশেষ 4টি ম্যাচ সবকটিতেই খেলেছে সিলেট টাইটান্সের হয়ে, সে ন্যাশনাল ডিউটি পালন করতে চলে গিয়েছে। এখন সাইম আইয়ুবকে আগামী 4টি ম্যাচে কমপক্ষে পাওয়া যাবে না। 4 জানুয়ারি, 5 জানুয়ারি, 7 এবং 8 জানুয়ারি, এমনকি 12 জানুয়ারি ম্যাচও নাও নাও পাওয়া যেতে পারে। তবে সেটা অনেক পরের বিষয়। তবে কমপক্ষে 4টি ম্যাচে তাকে পাওয়া যাবে না, কারণ সিরিজ শেষ করে তারপর দলে এসে জয়েন করবে। এদিকে মঈন আলীর আগামীকাল 4 জানুয়ারির মধ্যেই দলের সাথে জয়েন করার কথা রয়েছে, তবে ম্যাচ খেলবে আগামী 5 জানুয়ারি থেকে। তাই তাকে আগামীকালকের এই যে নেক্সট ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না চট্টগ্রামের এগেনস্টে। এখন একাদশের সভাপতি একটা পরিবর্তন তো হবেই। সাইম আইয়ুব না থাকাতে সেখানে একজন ওপেনার ব্যাটসম্যানকে ইনক্লুড করতে হবে, এবং স্কোয়াডে বিদেশি একজন ওপেনার ব্যাটসম্যান রয়েছে, আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই। অর্থাৎ সাইম আইয়ুবের জায়গাতে হজরতুল্লাহ জাজাই একাদশে চলে আসবে। বাকি যে 3 বিদেশি আছে তাদের পারফরমেন্সের কথা বললে উমর জাই তো বাদ পড়বে না, সে একাদশে থাকবে। ইথান ব্রুকসও গত ম্যাচে ভালো মোটামুটি ব্যাটিং করেছে, 32 রান করেছে, বল হাতে একটা উইকেটও শিকার করেছে। অন্যদিকে মোহাম্মদ আমির তো সব ম্যাচে ভালো বল করছে, গত ম্যাচে উইকেট না পেলেও কিন্তু 3 ওভার 5 বলে মাত্র 21 রান দিয়েছে। অর্থাৎ 3 বিদেশি আমির, ব্রুকস এবং উমর জায়ের সাথে একটা পরিবর্তন হবে। সাইম আইয়ুবের জায়গাতে ফোর্সফুল পরিবর্তন হিসেবে হজরতুল্লাহ জাজাইকে আনা হবে। 7 জন দেশীয় ক্রিকেটারের মধ্য থেকে কমপক্ষে একটা পরিবর্তন হওয়া উচিত বলে আমি মনে করি। টানা 4টা ম্যাচ খেলা রনি তালুকদার প্রথম ম্যাচে 41 রান করলেও সবশেষ 3 ম্যাচেই সে ফ্লপ করেছে, 9, 11 এবং সবশেষ ম্যাচে করেছে 19 রান। তাকে ড্রপ করে তারা চাইলে জাকির হাসানকে ওপেনিং এ আনতে পারে। চাইলে কি তাকে আনা উচিত? জাকির হাসান সবশেষ ম্যাচে তাকে রাখা হয়নি, তাকে ড্রপ করে পেসার এমাদাদ হোসেনকে নেওয়া হয়েছে। এখন আমি মনে করি রনি তালুকদারকে ড্রপ করার সময় চলে এসেছে। রনি তালুকদারকে ড্রপ করে তার জায়গাতে জাকির হাসানকে এনে তাকে ওপেনিং পজিশন দেওয়া যেতে পারে। সাথে নামবে হজরতুল্লাহ জাজাই। 3 নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজ কিন্তু টানা 2টা ম্যাচে ফ্লপ করেছে। মেহেদী হাসান মিরাজকে নিচের দিকে নিয়ে আসা উচিত। তবে টিম কম্বিনেশন হিসাব করলে আমি মনে করি তাকে তার জায়গায় 3 নম্বরই আরো একবার শেষবার সুযোগ দেওয়া উচিত। 4-এ পারভেজ হোসেন ইমন তো যথাক্রমে নামবে, উইকেট কিপার এবং দলের মেইন ব্যাটসম্যান সেই। 5 নম্বর পজিশনে গত ম্যাচে আফিফ হোসেন দুর্দান্ত ভালো করেছে, 46 রান করেছিল, 31 বলে সে থাকবে। 6 ইথান ব্রুকস, গত ম্যাচে তাকে নামানো হয়েছিল। আমি মনে করি যে উমর জাইকে 6 নামিয়ে ব্রুকসকে 7-এ নামানো যেত। তবে গত ম্যাচে ব্রুকস 30 বলে 32 রান করেছে, সে 6-7 মানে উমর জাই এবং ব্রুকস 6 এবং 7 নম্বর পজিশনে নামবে আগে পরে করে ব্যাটিং টিমের ম্যাচের কন্ডিশন বুঝে। দলের যে 4 জন জেনুইন বোলার গত ম্যাচে খেলেছে, মোহাম্মদ আমির ছাড়া 3টা দেশীয় বোলার খেলেছে, 2টা পেসার মোহাম্মদ সরি এবাদত হোসেন এবং খালেদ আহমেদ, এবং একমাত্র স্পিনার নাসুম আহমেদ খেলেছে। এর মধ্যে নাসুম আহমেদের বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই। দলের মেইন স্পিনার গত ম্যাচেও 18 রান এক উইকেট শিকার করেছে। খালেদ আহমেদ বরাবরই প্রতি ম্যাচে ভালো বল করছে, 3 ওভার 19 রান এক উইকেট শিকার করেছে। গত ম্যাচে সে থাকবেই। এবাদত হোসেনকে গত ম্যাচে সুযোগ দেওয়া হলেও এবাদত হোসেন গত ম্যাচে মাত্র 1 ওভার বল করার সুযোগ পেয়েছে। অর্থাৎ এবাদত হোসেনকেও এখানে পরিবর্তন করা হবে না। এখন ওপেনিংয়েই একটা পরিবর্তন আহ, করতে হবে। রনি তালুকদারের জায়গাতে এখানে তাদেরকে আনতে হবে জাকির হাসানকে, অথবা যদি তারা চিন্তা করে যে হজরতুল্লাহ জাজাইকে তো আনা হচ্ছে ওপেনিং এ, জাজাই বাহাতি ব্যাটসম্যান, সেই হিসাবে তার সাথে জাকির হাসান আরেকটা বাহাতি ব্যাটসম্যানের যদি তাদের সমস্যা থাকে, 2টা বাহাতি ব্যাটসম্যান, সেক্ষেত্রে তারা সেখানে আরিফুল ইসলামকে ট্রাই করতে পারে। সে কিন্তু টপ অর্ডারে ভালো ব্যাটিং করে থাকে। এখানে টিম কম্বিনেশনের কারণে এখানে অনেক প্রতিযোগিতা, যার কারণে সে সুযোগ পাচ্ছে না। তবে আমি মনে করি জাজাইয়ের সাথে জাকির হাসানকে নামানো উচিত। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন এটা যে সাইম আইয়ুব গত টানা 4টা ম্যাচ খেলেছে, রনি তালুকদারও খেলেছে, এখন দুইজন না থাকলে দুইজনকে পরিবর্তন করাটা রিস্কি হবে কিনা। অর্থাৎ সাইম আইয়ুবকে তো পরিবর্তন করতে হচ্ছে, আপনার সে অ্যাভেলেবেল না, যাদেরকে নামানো হবে। তো সেই সাথে রনি তালুকদারকে চেঞ্জ করে ফেললে সেখানে জাকির বা আরিফুলকে আনলে টিম কম্বিনেশনে কোনো ঝামেলা হবে কিনা। আমি মনে করি যেহেতু রনি পারফর্ম করতে পারছে না, সাইম আইয়ুব তো তাকে আমরা চাইলেও রাখতে পারছি না, সেই হিসাব করলে সেখানে চেঞ্জ করে দেখতেই পারি আমরা। আমি প্রেফার করবো জাজাইয়ের সাথে জাকির হাসানকে ওপেন করানো হোক, মিরাজ 3 নম্বর পজিশনে নামুক। যদিও মিরাজ কিন্তু টানা 2টা ম্যাচে 3-এ ফ্লপ করেছে, এর আগের ম্যাচে 5 নম্বরে ফ্লপ করেছে। সেই হিসাব করলে আরেকটা জিনিস করতে পারে তারা, আফিফ হোসেন যেহেতু টপ অর্ডারে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আফিফকে তারা 3 নম্বরে আনতে পারে।
বলতাম যদি আফিফ হোসেন গত ম্যাচে পারফর্ম না করতো, যেহেতু 5 নম্বরে নেমে 46 রানের একটা ইনিংস খেলেছে, তাই তাকে না সরানোই বেটার হবে। 3 নম্বর পজিশনে সেখানে মিরাজি নামুক, অথবা যদি তাদের লেফট রাইট হ্যান্ডেড কম্বিনেশন নিয়ে কোনো শঙ্কা থেকে থাকে, সেক্ষেত্রে হজরতুল্লাহ জাদের সাথে তারা মিরাজকে ওপেন করিয়ে দিক। 3 নম্বর পজিশনে নামানো যেতে পারে জাকির হাসানকে। তবে আমি রনি তালুকদারের জায়গাতে একটা পরিবর্তন দেখতে চাচ্ছি, অর্থাৎ সাইম আইয়ুব ফোর্সফুল পরিবর্তন, তার জায়গাতে জাজাই আসবে, অন্যদিকে রনি তালুকদারের জায়গাতে আমি জাকির হাসানকে চাচ্ছি। আপনাদের কাছে কি মনে হয় একাদশের মধ্যে সাইম আইয়ুবের জায়গায় তো যাদের আসবেই, লোকাল ক্রিকেটারদের মধ্যে কোন পরিবর্তনটা আপনি দেখছেন, এবং রনি তালুকদারের পরিবর্তনে জাকির হাসানকে আপনারা দেখতে চাচ্ছেন কিনা, আমার মতামতের সাথে আপনি একমত কিনা অবশ্যই সেটা জানাবেন। পাশাপাশি চট্টগ্রাম রয়্যালসকে কি সিলেট টাইটান্স হারাতে পারবে কিনা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।